দর্শক নয়া দিগন্তের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ ওয়াটাস আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ল্যাবেড স্পেশালাইজড হসপিটালে। আপনারা জানেন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি বিষয়ক উপদেষ্টা এম হাসান আরিফ তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। মূলত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। যেমনটি জানতে পেরেছি যে আজকে দুপুর নাগাদ তিনি কিন্তু শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন এবং এরপরে কিন্তু তাকে চিকিৎসার জন্য রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত যে ল্যাবেড হসপিটাল রয়েছে সেখানে ভর্তি করা হয় এবং সেখানে ৩:১০ থেকে ৩:২০ নাগাদ এর মাঝামাঝি কোনো এক সময় তিনি মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ তাকে হাসপাতালে ভর্তি করার পরেই কিন্তু কিছুক্ষণ পরে দায়িত্বরত যে চিকিৎসক ছিলেন তারা কিন্তু তাকে মৃত ঘোষণা করেছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ল্যাবেড যে স্পেশালাইজড হসপিটাল রয়েছে সেই হসপিটালের সামনে কিন্তু ব্যাপক ভিড় রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা হাসান আরিফ তার মরদেহ কিন্তু হাসপাতালের ভিতরে রাখা হয়েছে। মূলত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ দেখার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সরকারি বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এই ল্যাবেড স্পেশালাইজড হসপিটালের সামনে এসেছেন। তারা ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ পরপরেই কিন্তু বিভিন্ন কর্মকর্তা এবং উপদেষ্টারা কিন্তু এই হাসপাতালে আসছেন। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা এএফ হাসান আরিফ তিনি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। এর আগে যখন প্রথম 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, প্রথমে সেই সময় তিনি কিন্তু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তীতে কিন্তু তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে কিন্তু বেসামরিক বিমান পর্যটন ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে হাসান আরিফ কিন্তু বয়সের কারণে দীর্ঘদিন থেকেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। ঠিক আজকে দুপুরের কিছু সময় আগে তিনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তার শারীরিক অবনতি হতে থাকলে তাকে কিন্তু রাজধানীর ল্যাবেড হসপিটালে নিয়ে ভর্তি করা হয় এবং হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তাকে 3:25 মিনিট নাগাদ কিন্তু দায়িত্বরত যে চিকিৎসক ছিলেন হাসপাতালে তিনি তাকে মৃত্যু ঘোষণা করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ করেছেন। যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে হাসান আরিফ কিন্তু শুধু উপদেষ্টা নয়, তিনি সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবীও। এছাড়াও 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে 2008 সাল থেকে 9 সাল পর্যন্ত যে সময় তত্ত্বাবধায়ক সরকার দেশে দায়িত্ব পালন করেছেন সেই সময় কিন্তু তিনি দেশের আইন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে হাসান আরিফ কিন্তু শুধু একজন জ্যেষ্ঠ আইনজীবী কিংবা বর্তমান সরকারের উপদেষ্টাই নয়, এর পাশাপাশিও কিন্তু তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে তিনি সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি দপ্তরেও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি কিছুক্ষণ আগে এই উপদেষ্টার ছেলে মুয়াজ আরিফ তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে পারিবারিকভাবে এখনও তার দাফন কাফনের তেমন সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তিনি যেমনটি আমাদেরকে বলেছেন যে তার মরদেহ কিন্তু আজকে রাতে এই রাজধানীর যে ল্যাবেড স্পেশালাইজড হসপিটাল সেই স্পেশালাইজড হসপিটালেই থাকবে এবং আগামীকালকে তার 2 দফায় 2টি জানাজা সম্পন্ন হবে এবং আগামীকালকেও সারাদিন কিন্তু তার এই মরদেহ এই হাসপাতালে থাকার কথা রয়েছে, কেননা তার মেয়ে একজন কানাডাতে থাকেন, তিনি কানাডা থেকে আসবে এবং তারপরেই কিন্তু তার দাফন এবং কাফনের কার্যটি সম্পন্ন করা হবে। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে হাসপাতালে কিন্তু দফায় দফায় অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টারা এবং আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিন্তু এখানে হাসপাতালের একদম সামনে অবস্থান করছেন। তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের গঠন হওয়ার পরেই কিন্তু আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু এসে স্পেশালাইজড ল্যাবেড স্পেশালাইজড হসপিটালের ভিতরে প্রবেশ করেছেন এই মরহুম যে উপদেষ্টা হাসান আরিফ তার
তার পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য। এখনও ল্যাব এইড স্পেশালিস্ট হসপিটালের সামনে কিন্তু বিভিন্ন গণমাধ্যম, বলা চলে যে সকল গণমাধ্যমের কর্মীরা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, সচিব পর্যায়ের যেসব কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা যেসব উপদেষ্টারা রয়েছেন তারাও এখানে এসেছেন এবং তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে এএফ হাসান আরিফ কিন্তু একসাথে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। তিনি কিন্তু ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা, পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বেও কিন্তু তিনি রয়েছেন। ইতিপূর্বে যখন 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন কিন্তু তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়, এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে কিন্তু তাকে ওই একটি মন্ত্রণালয় থেকে সরিয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আসলে হাসপাতালের ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু ভিতরে প্রবেশে বিধিনিষেধ রয়েছে, যে জন্য সকল গণমাধ্যম কর্মীরা কিন্তু এখন বাহিরে অবস্থান করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে অন্য অন্য মন্ত্রণালয়ের যেসব উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের যেসব উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তো দর্শক, এখন পর্যন্ত রাজধানীর ল্যাব এইড হসপিটালের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হবে, সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন।